বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির স্বাদ যেন এক অমৃত। বাইরে বৃষ্টি, তাই তো ভাবলাম খিচুড়ির আয়োজনটা করে ফেলি। এখানে আমি খিচুড়ির জন্য 3 রকমের ডাল নিয়েছি আর চাল নিয়েছি। এখানে রয়েছে মসুর ডাল, মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল। এই 3 রকমের ডাল দিলে কিন্তু খিচুড়িটা খুব দারুণ টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি 2 রকমের সবজি। এখানে আমি টুকরো করে নিয়েছি আলু আর মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া খিচুড়ির মধ্যে না দিলে কিন্তু একদম খিচুড়ির স্বাদটা জমে না, তাই মিষ্টি কুমড়া অবশ্যই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এই 3টা মশলা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুব বেড়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন আমি চুলার মধ্যে বসিয়ে গরম পানি অ্যাড করে দিলাম। আর গরম পানি অ্যাড করে দিলে খিচুড়িটার মধ্যে খুব দ্রুত বলক চলে আসে। তো খিচুড়িটার মধ্যে কিন্তু নেড়ে দিচ্ছি। খিচুড়িটা নাড়তে নাড়তে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রান্না করা 1 বাটি গরুর মাংস। আর এই গরুর মাংসটার ফ্লেভার কিন্তু খিচুড়িটা আরও অন্যরকম অমৃত স্বাদ হবে। এখন আমি গরুর মাংসটাকে দিয়ে খিচুড়িটাকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে করে খিচুড়ির ফ্লেভার এবং মশলাটা একসাথে মিশে যায়। খুব সুন্দর করে নেড়ে আমি দিয়ে দিলাম। এখন আমি খিচুড়িটা নাড়তে নাড়তে গরুর মাংসটাকে মিশিয়ে দিলাম। খিচুড়িটা কিন্তু ফুটে এসছে। এখন এই খিচুড়িটা নাড়তে নাড়তে কিন্তু সবজিগুলো একটু ভেঙে আসবে আর খিচুড়ির স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। বন্ধুরা, বাইরের বৃষ্টি, জানালার বৃষ্টির শব্দ আর ঘরে ধোয়াটা 1 প্লেট খিচুড়ি, এই ছোট্ট মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় সুখ। এখন আমি খিচুড়ির মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে। তো খিচুড়িটার মধ্যে আমি একটু আলাদা করে পেঁয়াজের স্মেলটা যাতে খুব ভালো করে আসে, একটু ভাজা ভাজা, তাহলে আমি পেঁয়াজটা একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। তো ভাজা পেঁয়াজটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজ ব্রেস্তাটা খিচুড়ির সাথে সুন্দর করে আমি মিশিয়ে দেব নেড়ে। আর এই খিচুড়ির ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে খিচুড়ির সাথে পেঁয়াজ অ্যাড করতে পারেন বেরেস্তা করে, তাহলে খিচুড়ির ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসবে। তো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু আমার অনেকটা হয়ে এসছে। এখন আমি খিচুড়িটা দমে দিয়ে দেব। সাথে আমি অ্যাড করে দিলাম কিছু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি কিন্তু খিচুড়ির ফ্লেভারটা কিন্তু দারুণ নিয়ে আসবে। তো আমি এভাবে নেড়ে ধনেপাতাটাকে মিশিয়ে দেব আর খিচুড়িটা আমি দমে দিয়ে দেব। বন্ধুরা, খিচুড়ি শুধু একটা খাবার নয়, এটি বৃষ্টি ভেজা দিনের এক মুঠো প্রশান্তি, পরিবারের সঙ্গে কাটানো উষ্ণ সময় আর মিষ্টি স্মৃতির নাম হচ্ছে খিচুড়ি। বৃষ্টি আর খিচুড়ি দুজন যেন একে অপরের সাথেই তৈরি, দুজনের সাথে খুব ভাব। তো বন্ধুরা, আমি খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ, অমৃত। এখন আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি। খুব দারুণ টেস্টি, খুবই ভালো লাগছে। এই ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসছে। সাথে আমি কিছু ধনেপাতা, কাঁচামরিচ, লেবু আর একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে কিন্তু আমি একটা ভর্তা তৈরি করেছি। এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে খিচুড়ির সাথে এই ভর্তাটা বানিয়ে খেতে পারো, খুবই অসাধারণ মজা। তো আমার এই খাবারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বৃষ্টির দিনে আমার এরকম খিচুড়ি, গরুর মাংস, সবজি আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতার ভর্তা না হলে কি জমে খিচুড়ি? বিসমিল্লাহ, খুবই অসাধারণ খেতে হয়েছে। আর বৃষ্টির দিনে এইরকম খিচুড়ি খেতে দারুণ টেস্টি, খুবই অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। এই স্বাদ ভোলার মতো না। বন্ধুরা, তোমরাও কে কে আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা পাশে থেকে লাইক করে শেয়ার করে। সাথে আমি একটু লেবু চিপে লেবুর রসটা দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছি। আর এই ফ্লেভারটা কিন্তু খুব দারুণ লাগে খিচুড়ির সাথে। আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কার কার কাছে ভালো লাগে? ভালো লাগলে ভিডিওটার পাশে থেকো। আল্লাহ হাফেজ।